জয়জি। আজকের আলোচনা হচ্ছে সত্য, সুন্দর এবং স্বতন্ত্র বিচার সম্পর্কে। আচ্ছা, প্রথমে হচ্ছে যে ধ্বনি দেওয়া যায় যে আদি মুনীশ্বর যোগেশ্বর পণ্ডিত শিব কুমার শাস্ত্রী মহারাজ কি জয়। আদি মুনীশ্বর যোগেশ্বর পণ্ডিত শিব কুমার শাস্ত্রী মহারাজ কি জয়। সত্য ও স্বতন্ত্র জ্ঞান। আসল জ্ঞানের উন্নতি অবশ্যই হচ্ছে, কিন্তু খুবই ধীরে ধীরে। আসল জ্ঞানের উন্নতির বাধক হলো মজহব, সম্প্রদায়, মত ও মার্গ। মজহবী ও সাম্প্রদায়িক বিচার সত্যকে প্রকাশে আসতে দেয়নি। মজহবী ও সাম্প্রদায়িক নেতা ও শাসক স্বতন্ত্র বিচারের অঙ্কুরকে বেছে বেছে টেনে ফেলে দেয়। সত্যভাষী স্বতন্ত্র বিচারের লোক পুরনো মজহবী, সাম্প্রদায়িক ও রাজনৈতিক দল ও তাদের নেতা দ্বারা প্রায়ই মারা গেছে। পাদ্রী, পয়গম্বর ও পূজারী জনতার বুদ্ধির উপর তালা লাগিয়ে রেখেছে। বড় কঠিনতা এই যে এইসব লোক নিজ ধার্মিক গ্রন্থকে ঈশ্বরের তৈরি বলে তাকে মহান বুদ্ধি ও তর্ক থেকে ওপরে রাখতে চায়। যে সমস্ত পুস্তকের মূলে প্রায়ই একমতের লোক অপর মতযুক্ত লোকের সাথে লড়ে থাকে, যেসব পুস্তকের কারণে অসংখ্য মানুষ বলির ছাগলের সমান কাটা গেছে, যেগুলি তর্ক, বিচার ও বিজ্ঞান এবং বুদ্ধির সামনে এক মিনিটও টেকতে পারে না, ওই ঈশ্বরের তৈরি মানা গেছে। শোনা যায় আমাদের এইসব গ্রন্থে তর্ক করোনা, এর শত প্রমাণ যে এসবের উপর সকলের দখল হতে পারে না। এসবের উপর তর্ককারী নরকে যাবে। এইসব মূর্খতাপূর্ণ বিচার তথা অন্ধবিশ্বাসের দ্বারা এইসব গ্রন্থের রক্ষা হচ্ছে। নইলে তো আসল কথা এই যে এইসব পুস্তকে কিছু নেই। আজকালের সাধারণ দার্শনিক লেখক এইসব পুস্তক থেকে কোথাও ভালো পুস্তক লিখতে পারেন। বলা যায় যে কোরআনের সময় অপর পুস্তক কোথায় আছে? কোন পুস্তকের সমান অপর পুস্তক কোথায় আছে? কোন মানুষের সর্বথা সমান অপর মানুষ কোথায় আছে? মজহবী পুস্তকের সমান ব্যর্থ পুস্তক অপর আর কি আছে? পরতন্ত্রতা ও বন্ধন হলো সমস্ত দুঃখদায়ী, কিন্তু সবচেয়ে অধিক দুঃখদায়ী হলো মস্তিষ্ক ও অন্তঃকরণের পরতন্ত্রতা ও বন্ধন। কিছু মানুষ কাল্পনিক ভূতের গোলাম আছে, কিছু কাল্পনিক দেবতার গোলাম আছে, আর কিছু অত্যন্ত কাল্পনিক নিরাকার ঈশ্বরের গোলাম আছে। বেচারা মানুষ স্বতন্ত্র হতে পারেনি। চতুর এবং হুঁশিয়ার মানুষ ঈশ্বর বহিষ্ঠ দেবতাদের কাল্পনিক কাঠি বানিয়ে তাতে নিজ অনুযায়ীকে ফাঁসিয়ে গোলাম বানিয়েছে। যদি কখনো কেউ এদের ভেদ খুলতে আগে বাড়ে, তো আরম্ভেই চাতুরি দ্বারা নষ্ট করে ফেলে। হাজার মানুষ ভোগে মরছে, কিন্তু এই খোদার বন্ধে মতির পাথর নিজ জীবনে হীরের ভস্য খাচ্ছে, মন দুধ ও গোলাপ জলে স্নান করছে। কারো খাওয়ার জন্য ঘি মেলে না, কিন্তু এইসব ঈশ্বরের সেবক হাজার মনেও ঘি আগুনে ফেলে জ্বালিয়ে দিচ্ছে। বলছে যে এ থেকে হাওয়া শুদ্ধ হয়ে জল পড়ে। জ্বললে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়, তা থেকে না হাওয়া শুদ্ধ হয় আর না জল পড়ে। যে দেশে হবন হয় না, ওই ইউরোপ, আমেরিকা এবং জাপান আদি দেশে জল অধিক পড়ে, হাওয়াও শুদ্ধ আছে, আর লোক রোগও কম পড়ে। পুস্তক দ্বারা আসল জ্ঞান হওয়া অনেক কঠিন। আসল জ্ঞান খুবই ন্যূন অংশ আজ পর্যন্ত পুস্তকে আসতে পেরেছে। প্রত্যেক অনুভবী বিজ্ঞান ও সুলেখক থেকে একথা লুকিয়ে নেই যে যত সে জানে তা থেকে অনেক কম সে বচন দ্বারা প্রকাশ করতে পারে, আর যত সে বচন দ্বারা ব্যক্ত করতে পারে তা থেকেও অনেক কম লিখতে পারে। যত মানুষ লিখে তা থেকে কতক পুস্তক এরূপ হয় যে ছাপাতে পারা যায় না। ছাপা পুস্তক থেকে অনেক কম পুস্তক প্রচলিত হয়। প্রচলিত পুস্তক থেকে অধিকাংশ, যেগুলি মজহবী সাম্প্রদায়িক বিচারের বিরুদ্ধে হয়, নষ্ট করে দেয়। বেঁচে থাকা পুস্তকের ভেতরেও প্রাচীনকালের মজহবী ও সাম্প্রদায়িক ব্যক্তি বরাবর কাট ছাঁট ও মেল করে থাকে। স্বতন্ত্র বিচারের অধিকতর লোক এই মজহবী এবং সাম্প্রদায়িক লোকের ভয়ে নিজ বিচার লিপিবদ্ধ করার সাহসই করেনি। আজও স্বতন্ত্র বিচারের পুস্তক লিখে যাওয়া কঠিন, লিখলেও ছাপানো কঠিন, আর ছাপানো হলেও এসব পুস্তক বেচা তো খুবই কঠিন। অতএব এখনো সত্য, সুন্দর ও স্বতন্ত্র বিচারের গ্রন্থ লেখা একভাবে অসম্ভবই আছে। অতএব আসল ও স্বতন্ত্র গান গ্রন্থে আসা খুবই কঠিন। আজকাল পুস্তক লেখা যায় না, লেখানো যায়। আজকাল পুস্তক লেখা যায় না, লেখানো যায়। প্রকাশক যে মজহব, ধর্ম, মত বা সম্প্রদায়ের হয়, ওই মত ও ঐরূপ বিচারের পুস্তক লেখানো যায়। প্রকাশকের অপর লক্ষ্য টাকা উৎপাদন করা। তুলসীকৃত রামায়ণে সত্যার্থ প্রকাশ, ইঞ্জিল, কোরআন, সুখ সাগরের যদি বেশি বিক্রি হয়, তো প্রকাশক এদের থেকে কিছু পুস্তকের বিরোধী হলেও
তিনি দ্রব্য উপার্জনের জন্য অবশ্যই ছাপাবেন। লেখক নিজ মনে নিজ রুচি ও বিচারের অনুসারে লিখতে পারে না। যদি সে নিজ স্বতন্ত্র বিচারের উপযোগ করেন ও নিজ রুচির অনুসারে লিখে, তো তাকে ছাপাবে কে? টাকাযুক্ত মানুষ ও পুস্তক প্রকাশকগণ অধিকতর বুদ্ধ হন, অতএব এদের পছন্দ ওই রূপেই হয় ও এদের পছন্দ করা বিষয়ের পুস্তক ছেপে থাকেন। বেচারা আসল ও স্বতন্ত্র জ্ঞান পড়ে থেকে যায়। আজ আমার পাঠকের রুচি এই রূপেই আছে। কোন পুস্তক পড়ছেন, কোথায় তারা এরূপ বাক্য পেলেন যা তাদের মতের বিরুদ্ধে আছে, বস পুস্তক পটকে দেবেন। আমি নিজ পাঠককে প্রশ্ন করেছি যে আপনি কি কোনো কথা জানতে চাননি? আপনি কি কোনো অপরের বিচার শুনতে ও পড়তে চাননি? আপনি কি ওই এবং অতই শুনতে চান ও জানতে চান যা আপনার মত? তা তো আপনি জেনেই আছেন। তাকে পড়তে ও জানতে যাওয়ার আবশ্যকতাই বাকি আছে। মানুষ পুস্তক পড়ে কিছু নবীন কথা জানার জন্য, কিছু নতুন বিচারকে জানার জন্য, দেখার জন্য, কিছু আসল ও স্বতন্ত্র সিদ্ধান্তকে ধারণ করার জন্য। লেখকের কথা মানার বা না মানার সবার অধিকার আছে, কিন্তু যেভাবে আপনি লেখকের কথা মানার বা না মানার জন্য স্বতন্ত্র আছেন, ওইভাবে লেখক ও নিজ বিচার লেখার জন্য স্বতন্ত্র আছেন। আপনিও স্বতন্ত্র থাকুন এবং নিজ দেশের লেখক ও বিজ্ঞানকে স্বতন্ত্র করে দেন। তারপর দেখুন কিরূপ আনন্দ আসছে। সুখ ও জ্ঞান দুটোই স্বতন্ত্রতার সাথে থাকে। স্বতন্ত্রতারই অপর নাম হলো মুক্তি। যে অবস্থা লেখকের আছে ওই অবস্থা ব্যাখ্যাদাতারও আছে। ব্যাখ্যা দেওয়াও যায় না, কারণে দেওয়া যায়। প্রত্যেক মত সম্প্রদায় ও মজহবের বেতনভোগী ব্যাখ্যাদাতা নিযুক্ত থাকে। সেই তাদের প্রচার সভা ও উৎসবে যায় ও তাদের নিয়ত তথা পছন্দযুক্ত বিষয়ের ওপরে তাদের মতের ভেতর 2-3 দিন পর্যন্ত ব্যাখ্যা দিয়ে চলে আসে। যেমন বেশ্যা 40 থেকে 50টি জ্ঞান মুখস্থ করে সে সবার নাচ মহলে অবসর সময় ও রুচি দেখে গান গেয়ে ফেরে, ওইভাবে এইসব বেতনভোগী ব্যাখ্যাদাতাও 10 থেকে 20টি ব্যাখ্যা বলতে থাকে। কোন ব্যাখ্যাদাতা অল্প স্বতন্ত্রতাতে কান নিয়েছে তো মারা গেছে। ব্যাখ্যাদাতা হোক তো বস ওই পরিমাণেই এবং ওই বলুক যত শ্রোতাগণ জানে, যা শ্রোতার মত যার সভাতে বলা হয়ে থাকে। যদি ওই এবং অতই শোনেন, তাহলে আপনি কেন নিজ সময় ব্যর্থ করছেন? কত এবং তা তো আপনি স্বয়ং জানেন। নিজ প্রজাকে, নিজ ঘরবাসীকে, নিজ মিত্রকে, নিজ পুরোহিতকে, নিজ পণ্ডিত ও ব্যাখ্যাদাতাকে স্বতন্ত্র করে দেন। নিজেও আসল জ্ঞানকে জানার জন্য নিরপেক্ষ হয়ে স্বতন্ত্র হয়ে যান। যে অপরকে বাঁধবে সে নিজেও বাঁধা থাকবে। এক মানুষ এক গরুকে বেঁধে দেওয়ার জন্য যাচ্ছিল। এমন সময় এক অপর যাত্রী প্রশ্ন করলো যে, এই গরুকে তুমি বাঁধো না, গরু তোমাকে বাঁধে। ওই মানুষ বলল, তুমি কি দেখছো না গরুকে আমি বাঁধছি, গরু আমাকে বাঁধায় না। যাত্রী বলল, এর কি প্রমাণ আছে যে তুমি গরুকে বাঁধো, গরু তোমাকে বাঁধে না? সে বলল, গরুর বন্ধনের প্রমাণ এই যে গরু আমাকে ছেড়ে পালাতে পারে না। যাত্রী প্রশ্ন করলো যে, তুমি গরুকে ছেড়ে পালাতে পারো? সে বলল না। যাত্রী বলল যে, তুমিও গরুকে ছেড়ে পালাতে না পারো তো এ কি সত্য নয় যে যতক্ষণ তুমি গরুকে বেঁধে রাখবে ততক্ষণ তোমাকেও গরুর সাথে বাঁধা থাকতে হবে? সে বলল, আমি এর উপর বিচার করেছিলাম না, বাস্তবে তোমার কথা সত্য। যে অপরকে বন্ধনে রাখে, যে অপরকে বাঁধে, সে নিজেও কখনো স্বতন্ত্র নেই। অতএব যদি আপনি স্বতন্ত্র, সুখী, বন্ধন রহিত ও জীবনমুক্ত হতে চান, তো সবচেয়ে আগে এদের স্বতন্ত্র করে দেন। যারা আপনার অধিকারে আছে, আপনার বন্ধনে আছে, আপনার বসে আছে এবং যাদের আপনি কোনো না কোনো রূপে বেঁধেছেন, ওই সময় সংসার কত সুখময় হবে যখন সংসারের সব লোক স্বতন্ত্রতা পূর্বক থাকতে পারবে। কারো মুখে তালা লাগা থাকবে না, কেউ খোসামদের জন্য বিবশ হবে না। সুখী হওয়ার জন্য ধন ও অধিকারের আবশ্যকতা নেই। সুখী হওয়ার জন্য যদি কোনো বস্তুর আবশ্যকতা আছে,
তো তা স্বতন্ত্রতার। দেশ স্বতন্ত্র জাতি এবং স্বতন্ত্র মস্তিষ্কে সচ্চা জ্ঞান উৎপন্ন হয়। যেমন মরুভূমিতে গমের উৎপাদন হওয়া কঠিন, ওইভাবে মতান্তর ও মজহবী পক্ষপাতে ঘেরা মস্তিষ্কে আসল জ্ঞানের উৎপন্ন হওয়া কঠিন। মজহবী ও সাম্প্রদায়িক লোক এই হাইতে থাকে যে এই লেখা, এই বিচার বা এই জ্ঞান তো আমাদের পবিত্র গ্রন্থের বিরুদ্ধে আছে। ওরে, এ লেখক তো নাস্তিক। মুসলমানের দৃষ্টিতে সমস্ত হিন্দু আর্য নাস্তিক, হিন্দুর দৃষ্টিতে সমস্ত মুসলমান নাস্তিক ও বিধর্মী। ঈসাইয়ের দৃষ্টিতে যারা ঈশ্বরের পুত্র ঈসাকে মানে না, তারা সব নাস্তিক। আমি ঈসাকে প্রশ্ন করছি যে যদি ঈসা ঈশ্বরের পুত্র হয় তো অপর লোককে কেন উৎপন্ন করলেন? যদি ঈশ্বর কেবল ঈশারই বাপ থাকেন এবং ঈশা নিজ বাপকে মেনেছিলেন, তো আমিও নিজ বাপকে মানতে ছেড়ে কেন ঈশ্বর বাপকে মানব, ঈশার বাপকে মানব? যদি ঈশার বাপ ঈশ্বর ছিল, তো আমার বাপও ঈশ্বর আছে। যে কেবল ঈশারই বাপ, সারা সংসারের বাপ ও উৎপাদক নয়, সে ঈশ্বর কিরূপে আছে? কিন্তু কে বলে? মজহবী দুনিয়া আজও নিরালাই আছে। সব এক অপরকে নাস্তিক বলে, বাস্তবে এগুলো সব নাস্তিক। যে মজহবী ব্যক্তিকে চারদিক নাস্তিক দেখা দেয়, সেই নাস্তিক আছে। যারা নিজ অন্ধবিশ্বাসের রক্ষার জন্য ঈশ্বরের লাগানো পুষ্প বাটিকাকে উজাড় করে দিল, যারা এই পুষ্প বাটিকার সুন্দর ফুল ও তার চারাকে টেনেও উজাড় করে জ্বালিয়ে দিল, যারা ঈশ্বরের তৈরি এইসব বা এই সজীব ও সুন্দর গঠনকে ফুঁড়ে ফেলল, তারা নাস্তিক নয় তো আর কি। আমি কোনো মজহব বিশেষের নাম নিতে চাইনি। ইতিহাস খুলে দেখুন এবং বর্তমান সময়ের ঝগড়ার উপর বিচার করুন। ঈশ্বর ও মজহবের নামের উপর ঈশ্বরের বন্দনা কেমন বিনাশ বানিয়ে রেখেছে। ঈশ্বরের সেবকে ঈশ্বরের প্রিয় পুত্রের গলা কাটছে। আমাদের খোদার সোনার দাড়ি আছে, এক আদমির এই রূপেই বিচার আছে। এখন সে চাইছে যে সব লোক জবরদস্তি আমার মত, আমার বিচার ও আমার মজহবকে মানুক। যে না মানবে তার গলা কেটে নাও। আমাদের ঈশ্বরের 4 হাত আছে, তিনি সমুদ্রে ঘুমান। আমাদের ঈশ্বর আকাশে থাকেন এবং তার রাজতক্তকে ফেরেশতে তুলিয়ে রেখেছে, আর আমাদের ঈশ্বর পুরোপুরি নিরাকার ও শূন্য আছেন। আমাদের মতকে মানো, আমাদের বিচারকে মানো, আমাদের মজহবকে মানো। জবরদস্তি মানো, যেভাবেই হোক মানো, মানতে হবে। যারা আমাদের মজহবকে মানবে না, তারা নাবালক, অজ্ঞানী ও মূর্খ। অতএব আমাদের ঈশ্বরকে মানো, নইলে নরকে যাবে। অনেক পার হয়ে গেলেও এখন থেকেও রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, খোদা খোদা বলে একবার রাম বললে অজামিল এরূপ পাপী তরে গেছে। অতএব সব কাজ ছেড়ে, বেদ বেদান্ত ছেড়ে, যোগ ও ব্রহ্ম জ্ঞানকে ছেড়ে, বিজ্ঞানকে ছেড়ে দিন রাত রাম রাম বলো। বস, এটাই ধর্ম। মতান্তর যুক্ত মানুষ একে ধর্ম বলে। এটাই কি ধর্ম? কোন বিচারবান কি একে স্বীকার করবে? যদি একবার রাম বলে অজামিল এরূপ পাপী তরে গেছে, তো সব কাজ ছেড়ে 1000 বার নাম রাম বলার আবশ্যকতাই কি আছে? দিনভর পাপ করো, সন্ধ্যার সময় একবার রাম বলে দাও, সব পরিষ্কার হয়ে যাবে। রামের সেবক, খোদার বন্দের এ বোঝার কারণ সংসারের সবচেয়ে পেছনে পড়ে গেছে। তবুও কথা বোঝাই এলো না যে আমরা কোথাও ভুল করেছি। রাম রাম, তুমি তো নাস্তিকের মতো কথা বলছো। সাক্ষাৎ ভগবান বলেছেন যে সব ছেড়ে কেবল আমাকে ভজন করো। ঠিক আছে, ফরিয়াদির কথা এজন্য প্রমাণিত যে ফরিয়াদি নিজে বলেছে। আপনার দাবি অনেক পরিষ্কার, এজন্য আপনি স্বয়ং বলছেন। খোদা ও বহিষ্ঠ দুটোই বাস্তব, এজন্য খোদা নিজেই এই পয়গম্বরকে রসুলের মারফত দুনিয়াতে পাঠিয়েছে। কি কথা, আপনি বহুত ভালো আছেন, এজন্য যে আপনি নিজে বলছেন যে আমি ভালো আছি। কিরূপ ভালো দলিল, কিরূপ ভালো যুক্তি, কিরূপ ভালো প্রমাণ। ভগবান বড় ভক্ত বৎসল, ঈশ্বর বড় ন্যায়কারী। এজন্য ভগবান স্বয়ং এসে গীতাতে বলেছেন। এজন্য ঈশ্বর স্বয়ং এই কথাকে বেদে বলেছেন যে ভক্ত ধর্মধ্বজীর এই সব কথাকে সেই বুঝে, অপর কোনো বিদ্বান্ত একে বুঝতে পারে না। এই প্রমাণ ও এই যুক্তির ওপরে লোক চাইছে যে সারা সংসার তার মতকে মানা বা মানুক। না মানাতে মেরে ফেলা যায়।
যদি মারার শক্তি না হয় তো নিজ কানকেই বন্ধ করে নাও। স্বতন্ত্র বিচারের পুস্তককে, জ্ঞান ও বিজ্ঞানের পুস্তককে ফেলে ফেঁকে দাও এবং পারতে তাকে জ্বালিয়েও ফেলো। মজহবী লোকের বিচার হলো এটাই। ঈশ্বরের ভক্ত বরাবর এটাই করছে, স্বতন্ত্র মানুষের স্বতন্ত্র বিচারকে এরা শুনতেই চায় না। যদি আপনার মত ঠিক আছে, যদি আপনার ধর্ম সত্যের আধারে আছে, তো আপনি তর্কে তো পালান কেন? স্বতন্ত্র বিচারকেও পড়ুন, মানা না মানা আপনার কাজ। আসলে ভয় কি? কোন মানুষের স্বতন্ত্রতা অপহরণ বাস্তবে রাজা করতে পারে না। শাসন দ্বারা মানুষকে পরতন্ত্র বানানো যেতে পারে না, যদি সে পরতন্ত্র হতে না চায়। মানুষ মনোময় হয়ে সে সর্বথা ওই রূপেই হয়ে যেরূপ তার বিচার মন ও অন্তঃকরণ হয়। অন্তঃকরণ বিচার ও মনকে কোন শক্তি পরতন্ত্র বানাতে পারে না। যদি সে নিজে পরতন্ত্র হতে না চায়, সুখ, মুক্তি ও স্বাধীনতার চাবিকাঠি অপরের পাশে নেই, নিজের পাশে আছে। যদি আপনি বাস্তবে স্বতন্ত্র হতে চান তো আজ থেকে স্বতন্ত্র আছেন। মানুষ হলো এক মনোময় পদার্থ। যদি এর মন, বিচার, বুদ্ধি ও অন্তঃকরণ নিরপেক্ষ, স্বাধীন ও স্বতন্ত্র থাকে তো সেও স্বতন্ত্র আছে। সংসারে কোনো এরূপ শক্তি নেই যে আসল স্বতন্ত্র ও স্বাবলম্বী পুরুষকে দাবতে পারে। মানুষ গোলাম হয় নিজের এই বিচারের কারণে। ভারত নিবাসীকে কে বলেছিল যে তুমি নিজ উন্নতির কাজ না করে রাত দিন ঈশ্বরের সামনে নাক রগড়ো? হিন্দু মুসলমানের ঈশ্বর কখন বলেছিল যে তুমি আমার জন্য পরস্পরে লড়াই করো? আমেরিকা ও ইউরোপ বাসীকে কে বলেছিল যে তুমি সর্বথা নিজেকে ধনের গোলাম বানিয়ে ফেলো? কেউ নেই। মানুষ স্বয়ং নিজ বা নিজই বিচারে দুঃখ ও বিপত্তিতেই পড়ে থাকে। ইংরেজকে তো আপনি বলতে পারেন যে জবরদস্তি আমাদের দেশে এসেছিল, কিন্তু আপনি আজ যে অনেক বছর আগে থেকে মূর্তি, দেবতা, ভূত ও প্রেতের গোলাম হয়ে আছেন বা ঈশ্বরের সামনে নাক রগড়াচ্ছেন, একে কে বলেছিল? বাস্তবে কি কখনো ঈশ্বর, মূর্তি ও ভূতের বলা ছিল যে আমার গোলামিতে বা গোলামির কাজ করো ও আমাকে নিজ মালিক ভাবো? ঈশ্বরকে কি আপনার সেবা ও সহায়তার আবশ্যকতা আছে? বা ঈশ্বরের কি আপনার সেবাটা বা সহায়তার আবশ্যকতাটা আছে বা দরকার আছে? ঈশ্বর কি কখনো বলেছিলেন যে সব কাজ ছেড়ে দিনভর আমার সামনে ঘন্টি নাড়ো? ঈশ্বর কি কখনো বলেছিলেন যে সব কাজ ছেড়ে আমার নাম নিয়ে তালি মেরে পাগলের মতো নাচ কর? ঈশ্বর কি কখনো বলেছিলেন যে তোমরা আমায় নিজ স্বামী, শাসক ও রাজা ভেবে নিজেকে গোলাম ভাবো? ঈশ্বর কি কখনো বলেছিলেন যে বিনা আমার ইচ্ছায় এক তৃণও নড়তে পারে না, আর এজন্যে অলসী ও নিষ্কর্ম হয়ে আমার ভরসায় বসে থাকো? তিনি কিছু বলেননি। এসবও বা তিনি তো কিছু বলেননি। এসব ও ওই ঈশ্বরকেও আপনি স্বয়ং গড়ে গড়ে পুস্তকে লিখে লিখে সংসারের সামনে রেখেছেন। এতে ঈশ্বরের কোনো দোষ নেই। ভারতবাসী নিজই বিচার দ্বারা নিজ লোমে লোমে, শিরায় শিরায়, অঙ্গে অঙ্গে, গাঁটে গাঁটে গোলামের ভাবকে ভরে রেখেছে। ভারতবাসীর রামদাস, কৃষ্ণ সেবক ও গোলাম হোসেন হতে বড় আনন্দ আসে। স্বামী তো এরা হতেই চাইনি। হাজারো বছরে সাদা সাদা চেতন মূর্তিকে খুব ভালো ভালো স্বামীর আবশ্যকতা ছিল, আর ইউরোপীয়গণকে ভালো গোলামের। ভারতে আসার পর বিয়ের বিধি বসে গিয়েছিল। পরতন্ত্রতার ভাব আগে বিচারে উৎপন্ন হয়, কিন্তু ওই বিচারে স্থূলতাকে প্রাপ্ত হয়ে যায় পরে। বিচারেই কি রূপে সূক্ষ্ম থেকে স্থূল হয়ে যায় আমি নিজ রচিত পুস্তকে বড় বিস্তারের সাথে লিখেছি। বস তাৎপর্য বলার এই যে আপনি স্বয়ং নিজই বিচার থেকে পরতন্ত্র, পরাধীন ও গোলাম হয়ে আছেন। যদি আপনি স্বতন্ত্র, স্বাধীন ও মুক্ত হতে চান তো নিজ বিচারকে বদলে দেন। বিচার দ্বারা স্বাধীন ও স্বতন্ত্র হওয়াতে কোনো বাধা নেই। মনকে কেউ গোলাম বানাতে পারে না যদি সে স্বয়ং গোলাম হতে না চায়। অতএব এ আপনারই চাওয়ার কথা। যদি আপনি বাস্তবিক স্বতন্ত্র হতে চান, যদি আপনি বাস্তবে নিজ বুদ্ধি ও বিচারকে স্বতন্ত্র করতে চান, তো বাস্তবে কোনো এরূপ শক্তি সংসারে নেই যে আপনাকে রুখে দেবে। যদি আপনি সর্বদা স্বতন্ত্র হতে চান তো ঈশ্বরেরও সেবক না হন, গোলামিও সেবক কারো হোক,
তা মুক্ত বলা যেতে পারে না। স্বাধীনতা ও গোলামিতে অনেক বড় 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 পার্থক্য আছে। এসব কথার ওপর নিরপেক্ষ ও স্বতন্ত্র হয়ে বিচার করুন, তাহলেই বুঝতে পারবেন। যদি স্বতন্ত্র হতে চান তো সর্বদা স্বতন্ত্র হয়ে যান এবং স্বতন্ত্র বিচার প্রতিষ্ঠা করুন। মস্তিষ্ক থেকে পুরনো বিচার ও গোলামের ভাবকে বের করে দেন। বস, আপনি স্বতন্ত্র, স্বাধীন ও মুক্ত। মুক্তির আসল পথ হলো এটাই। এরপর আলোচনা করা যাচ্ছে যে নাস্তিক কে, তাই তো?